তো গাইস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের মধ্যে নিয়ে এসে বলছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে নতুন একটা ভিডিও হবে। যে আগে তো তোমাদেরকে দেখেছিলাম যে আমার বোর্ড কালেকশন এবং সিং কালেকশন। আজকে আমি অন্যরকমের ভিডিও বানাবো। যেমন আজকে ভিডিও শুরু করার আগে যে একটা ওয়ার্ল্ডে ইনভাইট দিয়েছিলাম। ইনভাইট দেওয়ার পরে এই ভাইয়ারা আসছে, একজনের প্রাইম লেভেল 8 আর সাথে তার ডো পার্টনার সহ একজন। এখন আমরা তার সাথে একটা ম্যাচ খেলবো এবং সে বলতেছিল তার একটি ম্যাচের মাঝে আমি জুন পোস্ট করে দিতে, এবং আমি বলছি যে সমস্যা নেই, যে তোমাকে এক ম্যাচ বইয়ে করে দিব এবং জুন পোস্ট করে দেব। এটা বলে ম্যাচটা শুরু করে দিলাম। দেখা যাক আমি জুন পোস্ট কীরকম দিতে পারি। আমি এমনিতে জুন পোস্ট দিই না, এটাই এবারে দিতেছি। আমি কখনো আমার বন্ধুদের সাথে দিই না। আবার নামছে অনেক দূরে, আমার সাথে আমার একটা এনিমি নামছে, দেখি তাকে মারা লুটমুট করতে পারিনি। আর এবার আমি তো পিছিয়ে, এনিমি তো সামনে। ভাই এনিমি গাড়িটা নিয়ে ফেলছে, ড্যামেজ দিয়েছি মোটামুটি। ভাই বাইকে গেছে, সমস্যা নেই। আমার নেটেরও বেশি ডিস্টার্ব করে, সমস্যা নাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নেট ঠিক আছে। এবং আমার মেন একজন মারা গেছে, সে লাভের সাথে রিয়ে হচ্ছে। আমি এখন কিছুক্ষণ ইমোট দিই জিরাই। তোমরা দেখতে পাচ্ছ যে আমার জুন পূজার হওয়ার শর্তেও আমি ইমোট দিতেছি, কয়েন নেই না। আরে ভাই আমি জুন পুজ বেশি একটা পারি না, একা একা ইমোট দিতে মজাটাই আলাদা। বোঝা নাই ব্যাপারটা। আমার মাত্র 900 গোল্ড নিয়ে তারপর আমি রিস্ক নিই না ভাই। বলতে বলতে আমার একটা ডিমেন্ট মারা গেছে, আরেকটা ডিমেন্ট মারা গেছে ভাই। গ্লাইডার ভাই, ও ভাই গ্লাইডার ইউজ করতে আমার বেশি পারি না, সমস্যা নাই। আমি অনেকদিন পরে গ্লাইডার ইউজ করতে মতো, সেই কারণে যে ভাই গ্লাইডার এখন তাড়াতাড়ি নামায় দেয়। দেখো গ্লাইডার ছাড়ছি, এখন এইখান থেকে এখানে এসে নামাই দিছে আমারে, সমস্যা নাই। দেখো ভাই আমার কি প্লেয়ার, তিনটাতে তিনটে নাও এবং দুইটা অলরেডি রিভাইভ হইতেছে, এবং আমি আস্তে আস্তে ধীরে ধীরে লুট করতেছি। তারপর আমি রিস্ক নিই না, ওজনায় সাবধানে সাবধানে খেলবো। এনিমি থেকেও দূরে থাকতে হবে, কারণ বর্তমানে এনিমি প্রচুর জাউরা, এগুলি বেশি ভালো খেলে। এবং সামনে একটা গাড়ি দেখতেছি, সেই গাড়িটা দিয়ে মেন ক্রেপ যে যেতে হবে। আমার মেনগুলো বেশি কিবোর্ড নাকি বুঝি না ভাই, তো মরে কে। আবার এটাও সত্যি যে আমি একটা এখন পর্যন্ত রেপ দেই নাই। আচ্ছা বিল্ডিং মেশিনের কাছে আছি, রেপ দিয়ে ফেলবো, সমস্যা নেই। আর আমাকেও দেখে খেলতে হবে, কারণ বর্তমানে এনিমি আমার থেকে প্রচুর ভালো খেলে। আমি মাঝখান দিয়ে কিছুদিন খেলা করে দেওয়ার কারণে আমার কাছে ভালো খেলতে পারি না আমি। এবং আমার মেনগুলো দুইটা নিজে নিজে রিভাইভ হয়ে গেছে, এবং আরেকটা রিভাইভ হয় নাই, সেটাকে আমি রিভাইভ করে দিলাম। আমার সামনে গাড়িটা আছে, সেই গাড়িটা নিয়ে গিয়ে টোকেন কালেক্ট করি এবং একটি ফাংশনের সাথে তোমরা কিছুক্ষণ এনজয় করো। তো বেশি বগর বগর করে আমার ভালো লাগবে না তোমাদের কাছে। ভাই দেখো, হঠাৎ একটা স্কোয়াড আমার পেছন থেকে গাড়িটা ফাটাইয়া এবং আমার উপরে কিভাবে রাস্তা করে। দেখো এরকম সময় যে কিরকম সিচুয়েশন হয়েছে তুমি দেখো। হঠাৎ আমি ব্যাক করে ফেলি, তারপরে আমার মেন যদি না থাকতো, আমার মেনটা যদি না থাকতো, আমি এখন শেষ হয়েছিলাম। দেখো কিভাবে কি হয়।
মাত্র যেগুলি মারছি সেগুলি আবার রিয়েপ হয়ে আমার উপরে রাশ করে দিয়েছে। দেখো আমার টিমমেটকে প্রথম নক করে তারপর আমি তাড়াতাড়ি গাড়িতে উঠি। আমি গাড়ি চলতেছিল না এই সময়, ট্রেনে চলে যায় মানে আর দেখো এই জায়গা থেকে আমার মেনগুলো মরা শুরু করে। একটা জুন পূজারের মেন কাজ হলো লাস্ট সময় যে পজিশনটা বর্তমানে আছে এখনই আমার শুরু হয়ে খেলা। মনে করো একজন মরবো আর একজন এখনো দেখা যায় 4 জনেতে 3 জন মারা গেছে, যেমন এখনই আমার 3 জন মেন মারা গেছে। তারপরে আমি রিভ দিলাম, তারপরে সামনে একটু কিছুক্ষণ সামনে যেয়ে দেখি একটি বাইক নিয়ে দিলাম টান, তারপর রিভ দেখো তারপর আমার খেলাটা কিরকম হয়েছে। তারপর দেখো আমি লাস্ট জুনে আমার এক টিমমেট মারা যায়, সেই তাকে দিতে আসতে গিয়ে দেখো আমার সাথে কি হয়। এটা একটা এনিমি হঠাৎ করে আসে আমার উপর ফায়ার দেয়, তারপরে আমি তাকে নক করে দিই, কিন্তু ভাই আমার মেনটাকে দিতে পারলাম না টোকেন থাকার সাথে। তারপরে আমি এখান থেকে ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমার বাকি 2 জন টিমমেট আছে, এখান থেকে এটা আরেকটা মারা যায়। তারপরে এই প্লেয়ারটা দেখো লাস্ট জোনে এবং লাস্ট প্লেয়ার 2 জনের সাথে কি গেম প্লেটা দেখো, একটি ফাংশন এর সাথে তার গেম প্লেটা এনজয় করো। এভাবে আমাদের ম্যাচটা শেষ হয়ে গেল এবং আমি প্লাস পেয়েছি 54 জুন পয়সা হিসেবে ভালো প্লাস পেয়েছি এবং লাস্টে সে আমার একটাও নেই এবং তার সাথে গেম খেলবো বলে, এবং এর মধ্যে আমাদের ভিডিওটা শেষ করে দিতে হবে এবং তুমি সাবস্ক্রাইব
লাইক, কমেন্ট এবং শেয়ার সবকিছু করে দিয়ে আমার সবসময় পাশে থাকবে। এবং সকলকেই দেখি আমার ভিডিও দেখে এবং লাইক করে না, কমেন্ট করে না। লাইক করো না করো ভাই, এটা কমেন্ট করো, ভালো লাগে বুঝছো। ভিডিওটি লাইক দিয়ে সবসময় পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আল্লাহ হাফেজ।